বাড়িতে গেলে এই চিন্তাটা থেকেই যায়, গাছের গোড়ায় কে জল দেবে। শ্রদ্ধার বাবাকে 2 দিন বলছিলাম গাছের গোড়ায় জল দেওয়ার কথা, দিয়েছে কিনা জানি না। পরে তাকে জিজ্ঞাসা করলাম, সে নাকি 2 দিন আগে দিয়েছে, তাই বাড়ি থেকে আসার পর আর গাছে জল দেইনি। আজকে ভাবলাম যে একটু জলগুলো দেই, কারণ গাছগুলো একটু শুকিয়ে গেছে, গাছের গোড়াগুলো কেমন জানি শক্ত শক্ত হয়ে গেছে। মেয়েও আমার সঙ্গে কাজে লেগে পড়লো, কারণ আমার মেয়ে যে কোনো কাজের উৎসাহ বেশি, যে কোনো কাজ আগ্রহ নিয়ে করবে। যাই হোক, মা মেয়ে গাছের গোড়ায় জল দিয়ে দিলাম। তারপর ওইদিকে দেখলাম পাখির যে বাটিটা দিয়েছিলাম, মাটির সরাটা, সেটাতে একদমই চাল ছিল না। ভাবলাম যে ওদের খাবারটাও দিয়ে দিই। একটা জলের বাটি দিয়েছিলাম, সেটা ওরা ফেলিয়ে দিয়েছে, পরে আবার একটা দিলাম। এদিকে দেখলাম একটা পাখি চলে আসছে। একটা পাখি চলে যাওয়ার পর ওখানে দাঁড়িয়েই ছিলাম ফোনটা নিয়ে। তারপরে দেখলাম আরও 2টা চলে আসলো, টোটাল হয়ে গেল 3টা। দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম অনেকক্ষণ। এদিকে আমার মেয়ে তো প্রচণ্ড দুষ্ট, ও আবার একটু জোরে কথা বললো, তারপর পাখিগুলো চলে গেল। পরে আর ভিডিও করা হলো না। তারপর আমিও একটু 1 পা 2 পা করে একটু সামনের দিকে আগাতে থাকলাম, যে দেখি ওদের একটু সামনে গিয়ে ভিডিও করতে পারি কিনা। কিন্তু ওই যে একটা ছোট পাখি না, ওরা একটু ভয় পায় মানুষ দেখলে। তারপর আমার মেয়েকে দেখে ও তো আর খাচ্ছেই না। পরে ভাবলাম যে না, আমরা একটু চলে যাই। ওদিকে ও দাঁড়িয়ে ছিল, পরে আমরা মা মেয়ে চলে আসলাম, যে থাক ওরা খাক, আমরা পরে ভিডিও করব। বিকেলবেলার দিকে একটু শুয়েছিলাম, শোয়ার পরে দিকে এসে দেখলাম একটা ঘুঘু পাখি আসছে। ঘুঘু পাখির ভিডিওটাও আজকে হয়ে গেল। আমার বাসায় মূলত কাক, ঘুঘু পাখি আর এই চড়ুই পাখিগুলোই খেতে আসে, আর অন্য পাখি আসে না। বেশ ভালোই লাগলো। এখান থেকে দেখার পর আবার ছাদে গেলাম, দেখলাম যে অনেকগুলো দোয়েল পাখি পাশের বাসার বিল্ডিংয়ের গাছের মধ্যে ঝুলে আসে। ভালোই লাগে প্রায় এই পাখিগুলো দেখলে। যাই হোক, ছাদে একদিন গেলে দোয়েল পাখির ভিডিও অবশ্যই করে আনবো আপনাদের জন্য।